জানেন কি এই কৃষ্ণ মন্দিরের রাধা কলঙ্কিনী আর এই মন্দিরের সাথে নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের যোগাযোগ আছে। কিন্তু তার আগে শুনুন, এই মন্দিরটি 1600 শতাব্দীতে জোড় বাংলা রীতিতে তৈরি করা হয়েছিল। মন্দিরের ভেতরে গর্ভগৃহের গায়ে টেরাকোটার কাজ আজও বর্তমান, কিন্তু পুনরায় রং করার জন্য সূক্ষ্ম কাজের জৌলুসটা হারাতে বসেছে। এইবার শুনুন রাধা কেন কলঙ্কিনী, আর এখানে কৃষ্ণ রাধিকাহীনভাবে কেন রয়েছেন। রামদেব আর তার কন্যা লক্ষ্মী দেবী কৃষ্ণরায়ের সেবা করেন। এরপর তিনি একদিন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গ্রামের মানুষ তাকে বদনাম বা কলঙ্ক দিতে থাকে। তাই তিনি এই মন্দিরের ঠিক পেছনের পুকুরটাতে আত্মহত্যা করেন। আবার কুমুদনাথ মল্লিক তার নদিয়া কাহিনী গ্রন্থে লিখেছেন, রাধার গা থেকে গয়না চুরি হওয়ায় মন্দিরের পুরোহিতরা সেই মূর্তিটাকে পেছনের পুকুরে বিসর্জন দেন। সেই পুকুরটা আবার ইন্টারেস্টিং, সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি। এরপর থেকেই কৃষ্ণরায় বা কেষ্টরায় রাধিকাহীনভাবে বিরাজ করছে। আর এই কোষ্ঠী পাথরের তৈরি কৃষ্ণ মূর্তিটি নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র প্রচলিত 12 দোল মেলার 12 জায়গা থেকে আসা ঠাকুরের মধ্যে একটি। আর এইটাই সেই মন্দিরের পেছনে পুকুর, যেখানে অনেকেই মনে করেন রাধার মূর্তিটি এখনো এখানে রয়েছে। আর মন্দিরটি অবস্থিত নদিয়া তেহট্টের মন্দির পাড়ায় শ্রী কৃষ্ণরায় বা কেষ্টরায়ের মন্দির।